নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ইস্ট বেঙ্গল এফসি তারা কিন্তু তাদের দল গঠন জোর কদমে করছে এবং যত আস্তে আস্তে আমরা সিজনের শুরুর দিকে এগোচ্ছি, ট্রান্সফার উইন্ডো যত সামনের দিকে এগোচ্ছে তত কিন্তু ইস্ট বেঙ্গল একের পর এক চমক কিন্তু দিচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল বলা যায় এই মুহূর্তে তারা কিন্তু দল গঠনের বাজারে মানে দুটো দল যারা কিন্তু রুল করছে, অন্যান্য দলগুলো অবশ্যই রয়েছে, কিন্তু এই দুটো দল তারাই কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ এরকমটা বলাই যায়। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান একজন স্ট্রাইকার, যদিও তার খেলা আমার ব্যক্তিগতভাবে অতটা ভালো লাগে না, কিন্তু তিনি যথেষ্ট প্রতিশ্রুতিমান একজন স্ট্রাইকার বলা যেতেই পারে। সেই রহিম আলী, তাকে কিন্তু ইস্ট বেঙ্গল সই করাতে চলেছে। কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়েছে, যদিও তাকে এখনও কন্ট্রাক্ট পেপার পাঠানো হয়নি, বাট যদি সব কিছু ঠিকঠাক চলে তবে কিন্তু রহিম আলী ইস্ট বেঙ্গলে আসতেই পারেন। তার কিন্তু ইস্ট বেঙ্গল পছন্দ এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে তার কিন্তু কথাবার্তা অনেকটা এগিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে, এবং স্যালারির বিষয়টা নিয়েও কিন্তু কথাবার্তা অনেকটাই নেগোসিয়েশনের জায়গায় চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে রহিম আলীর ডিল কিন্তু ইস্ট বেঙ্গলে হতেই পারে, এবং যেটা এক্ষেত্রে সবথেকে বড় ফ্যাক্টর, রহিম আলী তিনি নিজে কিন্তু ইস্ট বেঙ্গলে আসার ব্যাপারে ইন্টারেস্টেড। তো যখন প্লেয়ার ইন্টারেস্টেড থাকে তখন সেই সব ডিলগুলো সাধারণত হয়ে যায়, যদিও এখনও পর্যন্ত সই হয়নি। এবং যেটা আমরা এর আগেও শুনেছিলাম যে মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু রহিম আলীকে পাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড। তো শেষ পর্যন্ত রহিম আলীর গন্তব্য কোথায় হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এখনও পর্যন্ত যতটা খবর পাওয়া যাচ্ছে, ইস্টবেঙ্গলই কিন্তু রহিম আলীকে সই করানোর ব্যাপারে এগিয়ে রয়েছে। এবং এরপরে যেটা একটা ব্লকবাস্টার আপডেট হতে পারে, ইস্টবেঙ্গল কিন্তু একজন হাই প্রোফাইল ওসিআই প্লেয়ারকে কিন্তু দেখে রেখেছে, যার কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। সে প্লেয়ারটিকে অনেকেই হয়তো অনুমান করতে পারছেন, নতুন করে আমি এখানে কিছু বলছি না। যদি ওসিআই রুল আসে তবে কিন্তু ইস্টবেঙ্গল সেই প্লেয়ারটিকে নিতে পারে। ইস্টবেঙ্গল কিন্তু বিদেশি নির্বাচনের ক্ষেত্রে একটু ধীরে চলো নীতি নিয়েছে এবং দুজন ফরেনারকে তারা চূড়ান্ত করেছে, দুজন তাদের রয়েছে। সেই দুজন ফরেনারের নাম আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। বাদবাকি ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল ওসিআই প্লেয়ারকে যদি সই করানোর কোনো রুল আসে, সেক্ষেত্রে কিন্তু বড় একজন প্লেয়ারের ইস্টবেঙ্গলে আসার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো নিঃসন্দেহে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে বলা যায় আগুন ধরিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। আশা করব তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এবং অবশ্যই আরও ভালো দল গঠন করবে। তার কারণ ইস্টবেঙ্গলের কাছে তো এএফসির চ্যালেঞ্জ আছে, যেটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, ইস্টবেঙ্গলকে কিন্তু একটা লং সিজন খেলতে হবে, প্রচুর ম্যাচেস রয়েছে এবং স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জ অনেক বেশি। ইনভেস্টার কি আপাতত যদিও ইনভেস্টার নিয়ে খুব তাড়াতাড়ি কোনো একটা আপডেট পাবেন, যেটা আগেও বলেছি, এখনও পর্যন্ত আমি আমার বক্তব্য স্ট্রিক্ট করে রয়েছি, ইনভেস্টার নিয়ে খুব তাড়াতাড়ি কোনো একটা আপডেট পাবেন। তবে সব মিলিয়ে দল গঠন যে জোর কদমে চলছে ইস্টবেঙ্গলের, এইরকমটা কিন্তু আমরা ধরে নিতেই পারি। এবং সেই তালিকায় হয়তো নবতম সংযোজন হতে চলেছেন ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান একজন স্ট্রাইকার রহিম আলী। তো দেখা যাক রহিম আলী তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন তাহলে রহিম আলীর অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের অফেন্সকে কতটা শক্তিশালী করে, এবং এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।